মোনালিসা লুকিয়ে তার ভাড়া করা রান্নার লোকগুলিকে টাকা দিতে গিয়ে ধরা পড়ে যায় প্রান্তিকের হাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাসের গায়ে হলুদ চোয়ানো হচ্ছে, আর সেটা দেখে সবাই খুব আনন্দ করতে থাকে। কম্পাসও তখন খুব খুশি হয়ে যায়। কম্পাস তখন সে পুরনো স্মৃতিগুলি মনে করতে থাকে। বিহান কখন তাকে জড়িয়ে ধরেছিল, কখন তাকে কাছে টেনে নিয়েছিল। এদিকে রশ্মিকা তখন বলতে লাগলো, বাহ ছোট বৌদি, তোমাকে তো বড্ড সুন্দর লাগছে। অন্যদিকে মোনালিসার মাও বলতে লাগলো, কম্পাস আজকে তোকে খুব সুন্দর লাগছে। রশ্মিকা তখন বলতে লাগলো, বলতে হবে তো, আমার দাদাভাইয়ের গায়ে ছোঁয়ানো হলুদ ও ছোট বৌদির গায়ে লেগেছে। তখন কম্পাস খুব খুশি হয়ে যায় আর বারবার করে সেই বিহানের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করে খুশি হতে থাকে। অন্যদিকে মোনালিসা দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে আর হাসতে থাকে। তখনই মাহি বলতে লাগলো, কি ব্যাপার মোনাদি, তুমি এভাবে হাঁটছো কেন? তুমি কখন তোমার কাজটা সেরে নিয়েছো? এদিকে হলুদ চুয়ানোর পরে বাড়ির সবাই একে অপরের গায়ে হলুদটা লাগিয়ে দিতে থাকে। অন্যদিকে মোনালিসা তখন বলতে লাগলো, মাহি এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার কাজ আমি সময় মতো করে নিয়েছি। অন্যদিকে তখন বড় বৌমা বলতে লাগলো, কম্পাস এবার তো সান সারা হয়ে গেছে, চল এবার আমরা সবাই মিলে একটু কিছুক্ষণ আনন্দ করব। অন্যদিকে রশ্মিকা তখন বলতে লাগলো, ছোট বৌদি বিশ্বাস করো, তোমাকে সত্যি আজকে অনেক অনেক সুন্দর লাগছে। এদিকে তখন মোনালিসা দূর থেকে বলতে লাগলো, করে নে যা ইচ্ছা, হ্যাঁ স্নান করে নে, বিহানের গায়ের হলুদ তো আমার গায়ে লেগেছে, তুই এমনিতে কর। অন্যদিকে দেখা যায় অখিলেশ বাবু ঋতুজাকে বলতে লাগলো, ঋতুজা তোমাকে আমি একটা কথা বলি, বাড়ির ছোটরা তো কেউ এই বিষয়ে জানে না। আজকে তুমি যে ছেলেটার জন্য কষ্ট পাচ্ছ সেই ছেলেটা তো আমারও। তুমি কি চাও তোমার জন্য বাড়ির সবাই কষ্ট পাক? আমার কষ্ট হচ্ছে না? আর আমি যে মাঝে এতগুলো অন্যায় করেছি, তুমি একবারও ভাবছো না আমি কেন এই অন্যায়গুলো করেছি? আমি আমার ছেলের জন্য খুব চিন্তিত ছিলাম এবং খুব দুঃখ পেয়েছিলাম, যার জন্য আমার মাথা ঠিকভাবে কাজ করছিল না, তাই তো আমি এই অপরাধগুলো করেছি। ঋতুজা তখন বলতে লাগলো, শুনো, আমি তোমার মুখ থেকে এসব কথা শুনতে চাই না, তুমি এখন এগুলি আমাকে বলবে? তখন বলতে লাগলো, আমি তো তোমার কাছে আগেও ক্ষমা চাইছি, এখনো ক্ষমা চাইছি, বারবার করে ক্ষমা চাইছি। আমি অনেক ভুল করেছি, তোমার সাথে অনেক অন্যায় করেছি। বিশ্বাস করো, সেই অন্যায়গুলো আমি কেন করেছি তোমাকে আমি অনেকবার বলার চেষ্টা করেছি। আমার যে শূন্যতা ছিল আমার ছেলেকে হারিয়ে, সেই শূন্যতা থেকে আমিও তো ওর বাবা। প্লিজ দয়া করে তুমি ছোটদের মনে আজকে কষ্ট দিও না। আজকে কম্পাসের বিয়ে হবে শুনে তুমি সব থেকে বেশি খুশি হয়েছো, তাই প্লিজ দয়া করে তুমি নিচে চলে এসো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে, আর দেরি করো না। তখনই এই কথা বললে ঋতু বলতে লাগলো, ঠিক আছে তুমি যাও, আমি আসছি। তারপরে যখন উকিলের ঘর থেকে চলে যায় ঋতুজা, আবার সেই ছবিটা হাতে নিয়ে কান্না করতে থাকে। আর তখন হঠাৎ করে দেখতে পায় যে পাঁচিল টপকে কেউ বাড়ির ভিতর ঢুকছে। আর ঋতু তাড়াতাড়ি করে জানলার ধারে গিয়ে দেখতে পায় সেটা হলো প্রান্তিক। তখন বলতে লাগলো, প্রান্তিক এখানে কি করছে? ও তো আজকে বাড়িতে নিমন্ত্রিত, তাহলে ও পাঁচিল টপকে এইভাবে ঢুকছে কেন? না, আমাকে ব্যাপারটা তো দেখতে হবে। এইদিকে পাঁচিল টপকে ঢুকে পড়ে সেই প্রান্তিক বাড়ির মধ্যে। অন্যদিকে দেখা যায় বিহানরা কম্পাসরা মিলে একটা গেম খেলার শুরু করে, আর সেখানে ওরা অনেক হই হুল্লোড় আনন্দ ফুর্তি করতে থাকে। কিন্তু সেটা মোনালিসার একদম সহ্য হচ্ছে না। মোনালিসা বারবার করে দূর থেকে সেটা দেখতে থাকে আর বলতে লাগলো, যা আনন্দ করার আজকে করে নে, আর তো পারবি না, এরপর থেকে বিহান আমার হয়ে যাবে। এদিকে বিহান আর কম্পাস এতটা খুনসুটি করতে থাকে, তখন সবাই বলতে লাগলো, বিহান কম্পাসকে তো চোখে হারাচ্ছে, আজকে না বিহান কম্পাসকে কাছছাড়াই করতে চাইছে না। অন্যদিকে মোনালিসা আরও রেগে যেতে থাকে। তারপরে বলতে লাগলো, কম্পাস এবার একটু বিশ্রাম করবে, তারপর তো তোকে রেডি হতে হবে, বিয়ের সাজটা তো সাজতে হবে। তখন কম্পাস বলতে লাগলো, দিদি আবার সাজ? মেঘবালা তখন বলতে লাগলো, তোর মায়ের বিয়ের শাড়িটা তোকে পরতে হবে না, তুই কি ভুলে গিয়েছিস? তখন রুদ্র বলতে লাগলো, আমার ভাই কম কিসের, আমার ভাইকেও আমরা সাজাবো। এদিকে হঠাৎ করে পিসিমা এসে অরিনকে বলতে লাগলো, অরিন শুনেছি তুই নাকি বিয়ে করেছিস, তাও আবার তোর থেকে বয়সে অনেক বড় একটা মহিলাকে, ওকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায়? তখন অরিন রেগে যায়, রেগে গিয়ে প্রচণ্ড বকাঝকা করতে থাকে পিসিমণিকে। তখনই রুদ্র তাড়াতাড়ি কাছে এসে পিসিমাকে বলতে লাগলো, পিসিমা তুমি এই বিষয় নিয়ে একদম মাথা ঘামাবে না, তুমি তো বিয়ে বাড়িতে এসেছো, হই হুল্লোড় করো না। বিহান তখন বলতে লাগলো, পিসিমণি তুমি আমার বিয়ে খেতে এসেছো, আনন্দ করে আমার বিয়ে খাও, এইদিকে ওদিকে না তুমি একদম খেয়াল করো না, দরকার নেই তোমার এসব করার। অন্যদিকে দেখা যায় মেঘবালা তখন বলতে লাগলো, কম্পাস এবার ঘরে চল, তোদের এবার বিশ্রাম করতে হবে, আবার একটু পরে তোদেরকে রেডি হতে হবে, পার্লারের লোক চলে আসবে। তখন কম্পাসকে নিয়ে যেতে লাগলো। বিহান তখন লুকিয়ে কম্পাসকে বলতে লাগলো, কম্পাস আমি কিন্তু তোমাকে যখন বলবো তখন আমার সাথে দেখা করবে, মনে থাকবে তো? তখন কম্পাস বলতে লাগলো, ঠিক আছে বিহান স্যার। তখনই মেঘবালা বলতে লাগলো, এই ফুসফুস করে তুমি দুইজন মিলে কি কথা হচ্ছে রে, আমাকে বলা যায় না?
বিহান তখন বলতে লাগলো, "না বড় বৌদি তোমাকে বলা যাবে না। এটা আমাদের দুজনের একান্ত ব্যক্তিগত কথা।" যার দেখে কিছুতেই সহ্য করতে পারছে না মোনালিসা। মোনালিসা সবটা দেখতে থাকে আর ফুলতে থাকে। আর বলতে লাগলো, তোদের না এই ভালোবাসা আমি কিছুতেই থাকতে দেব না। বেশ দেখতে পাচ্ছি বিহান তো এখন কম্পাসের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই প্রেম আর কিছুক্ষণ সময়ের জন্য। তারপর দেখো না আমি কি করি। আমি সবকিছু লন্ডভন্ড করে দেব।" অন্যদিকে যখন কম্পাসকে নিয়ে যাওয়া হয় মোনালিসা দাঁড়িয়ে, দাঁড়িয়ে কান্না করতে থাকে। তখন মোনালিসার মা পিছন থেকে এসে বলতে লাগলো, "মোনা, গায়ে হলুদের পর্ব তো শুরু হয়ে গেছে। বিয়ে তো রাত্রেবেলা। চল এবার বাড়ি চল।" তখন মোনা বলতে লাগলো, "না মা, তুমি এখন যাও, আমি আসছি। আমার একটা জরুরি কাজ আছে। কাজটা সেরেই আমি আসছি।" তখন বলতে লাগলো, "মোনা, পারবি তো তুই একা যেতে?" তখনই মোনা তার মাকে বলতে লাগলো, "তুমি কোনো চিন্তা করো না। এক্ষুনি আমি চলে আসছি। তুমি বাড়ি ফিরে যাও। আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। আমি তোমাকে কথা দিচ্ছি তো।" তখন মোনার মা বলতে লাগলো, "ঠিক আছে মা, আমি তাহলে যাচ্ছি। তুই তাড়াতাড়ি চলে আসবি।" এইদিকে মোনার মা যখন সেখান থেকে চলে যায়, মোনা তখন বলতে লাগলো, "আমাকে তো আমার কাজটা সেরেই আসতে হবে। সন্ধ্যার সময় যে বড় ধামাকা হবে, সেই ধামাকার সমস্ত ব্যবস্থা তো আমাকে করতে হবে।" এদিকে মোনা তার সেই রান্নার লোকদেরকে বলতে লাগলো, "তোমরা সবকিছু ঠিকঠাক মতো এরেঞ্জ করেছো তো?" তখন ওরা বলতে লাগলো, "দিদিমণি আপনি কোনো চিন্তা করবেন না। আমরা সব ঠিকঠাক করে নিয়েছি। তবে আপনাকে টাকাটা দিয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার তাদের টাকার প্রয়োজন হবে।" অন্যদিকে ওই লোকগুলি রান্নার কাজ করতে থাকে আর ওরা ওদের প্ল্যানগুলো করতে থাকে। এদিকে প্রান্তিক লুকিয়ে, লুকিয়ে সবটা দেখার চেষ্টা করে আর বলতে লাগলো, "রান্নার লোকগুলো আমার কেমন একটা অদ্ভুত মনে হচ্ছে। না, কিছু একটা করতেই হবে।" এদিকে ঋতু তখন এসে বলতে লাগলো, "প্রান্তিক তুমি এখানে কি করছো? কি এভাবে লুকিয়ে কি দেখছো?" প্রান্তিক তখন বলতে লাগলো, "আমার না মন বলছে আজকে বাড়িতে কিছু একটা ঘটবে। সেইজন্য না আমি একটু ভালোভাবে চারিদিকটা খেয়াল রাখছি।" এদিকে দেখা যায় মোনালিসা লুকিয়ে চলে আসে মোহিনীর ঘরে। আর সেখানে এসে একটা ডিভোর্স পেপার হাতে দিয়ে দেয় মোহিনী। আর বলতে লাগলো, "সবার সাইন আছে, শুধুমাত্র কম্পাসের সাইন নেই।" তখনই মোনা বলতে লাগলো, "সেই সাইনটা না কিভাবে নকল করতে হয় সেটা আমার জানা আছে। ছোটবেলা থেকে তো একসাথে বড় হয়েছি। কম্পাসের সাইন আমি নকল করতে পারবো।" অন্যদিকে ঋতুজা বলতে লাগলো, "বাড়িতে ও কি ঘটবে?" প্রান্তিক তখন বলতে লাগলো, "আমার মন বলছে আজকে বাড়িতে কিছু একটা ঘটবে।" এদিকে মোহিনী বলতে লাগলো, "আমি চাই ওই পরিবারের সবাইকে শেষ করে দিতে।" ঋতু তখন বলতে লাগলো, "এই তো তুমি একদম ঠিক বড় ছেলের মতো কথা বলছো।" তখন প্রান্তিকের হঠাৎ করে তার সেই হারিয়ে যাওয়া স্মৃতিটা মনে পড়তে থাকে। এদিকে রান্নার লোকগুলি রান্না করতে থাকে। অন্যদিকে হঠাৎ করে তখনই দেখতে পায় সেখানে মোনালিসা আসছে। তখন প্রান্তিক আর ঋতুজা লুকিয়ে পড়ে। আর প্রান্তিক তখন বলতে লাগলো, "দাঁড়ান, দাঁড়ান। কি হচ্ছে ব্যাপারটা দেখি তো।" তখনই দেখতে পায় সে লুকিয়ে সে মোনালিসা রান্নার লোকদেরকে টাকা দিয়ে কিছু একটা বলার চেষ্টা করে। তখন ঋতুও সেটা দেখে চমকে যায় আর বলতে লাগলো, "মোনালিসা ওদেরকে কেন টাকা দিচ্ছে?" প্রান্তিক তখন বলতে লাগলো, "দাঁড়ান ম্যাডাম, এখন কিছু বলা যাবে না। আগে ওদের কথাগুলো আমাদেরকে শুনতে হবে, তারপর ওদেরকে হাতে নাতে ধরতে হবে।" এদিকে রান্নার লোকগুলি বলতে লাগলো, "সাবধানে আমাদের সব কাজটা এগিয়ে যেতে হবে। না হলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা এখানে ছদ্মবেশে রান্নার কাজ করতে এসেছি।" অন্যদিকে সে মোনালিসা বলতে লাগলো, "আমি কিছুতেই আমি এই বিয়ে হতে দেব না।" এদিকে বিয়ের সাহায্যে খুব সুন্দর লাগছে কম্পাসকে। কম্পাসের মা তখন বলতে লাগলো, "আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে।" এই বলে তার নজরদোষটা কাটিয়ে দেয়। এদিকে মেঘবালা তখন বলতে লাগলো, "কম্পাস সত্যি আজকে তোকে না এতটা সুন্দর লাগছে যে বিহান তোর থেকে চোখে ফেরাতে পারবে না। দেখিস।" প্রান্তিক তখন বলতে লাগলো, "মা তুমি কোনো চিন্তা করো না। আমি আছি। আমি এই পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। আমি দেখো সবকিছু নিজ হাতে ম্যানেজ করে নেব।"